नमस्कार बंधुरा क्वेस्ट एंड उइजडम चैनेले आपनादेर सबाइके जानाई सुस्वागतम। आज के आमादेर प्रसंग हलो क्रियायोग। क्रियायोग की? क्रियायोग हलो एकटी प्राचीन ध्यानेर आध्यात्मिक कौशल जार माध्यमे आमरा आमादेर सुषुम्ना नाड़ी स्थित जीवनी शक्ति एवं आमादेर श्वास प्रश्वास के नियंत्रणे आनते पारी। এই কৌশলটি একটি বৃহত্তর আধ্যাত্মিক জীবনের অংশ, যার মধ্যে রয়েছে অনন্য ধ্যানের কৌশল এবং সাত্ত্বিক জীবনধারা। ক্রিয়াযোগের কৌশলটি বহু শতাব্দী ধরে রহস্যের মধ্যে লুকিয়ে ছিল। বলা হয়ে থাকে মহাভারত কালে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ প্রথমবার এই ক্রিয়াযোগের শিক্ষা অর্জুনকে প্রদান করেছিলেন। এই কৌশলটি ইংরেজি 1861 সালে পুনরুজ্জীবিত হয়েছিল যখন মহান সাধক মহাবতার বাবাজি তাঁর শিষ্য শ্যামাচরণ লাহিড়ী মহাশয়কে এই কৌশলটি শিখিয়েছিলেন। পরবর্তী সময় লাহিড়ী মহাশয় তাঁর শিষ্যদের এই কৌশলটি শিখিয়েছিলেন, যাদের মধ্যে একজন অন্যতম শিষ্য ছিলেন স্বামী শ্রী যুক্তেশ্বর গিরি। সেই যুক্তেশ্বর গিরি তাঁর শিষ্যদেরকে আবার এই কৌশলটি শিখিয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম শ্রী যোগানন্দ পরমহংস মহারাজ। পরবর্তী সময়ে শ্রী যোগানন্দ মহারাজ তার অটোবায়োগ্রাফি অব এ যোগী এই পুস্তকটির মাধ্যমে এবং পশ্চিমা দেশগুলিতে শিক্ষা দিয়ে এই ক্রিয়াযোগকে বিশেষভাবে জনপ্রিয় করে তুলেছিলেন। ক্রিয়াযোগ কিভাবে কাজ করে? পরমহংস যোগানন্দের মতে যোগের লক্ষ্য হল ঈশ্বরের সাথে এক হয়ে ওঠা এবং সেই লক্ষ্য অর্জনের জন্য ক্রিয়াযোগ হল সবচেয়ে কার্যকরী কৌশল। ক্রিয়াযোগ এত কার্যকরী কারণ এটি সরাসরি আধ্যাত্মিক উন্নতির মূল উৎসের সাথে কাজ করে। আমাদের মেরুদণ্ডের মধ্যে লুকিয়ে থাকা সেই অন্তর্নিহিত আধ্যাত্মিক শক্তিকে প্রত্যক্ষভাবে জাগিয়ে তোলে। সমস্ত যোগ কৌশল এই শক্তি দিয়ে কাজ করে, কিন্তু পরোক্ষভাবে। যেমন উদাহরণস্বরূপ যোগ ব্যায়াম, প্রাণায়াম ইত্যাদি দ্বারা মেরুদণ্ডের মধ্যেকার পথ খুলে সুগম করা, যাতে আমাদের মূলাধার চক্রে অন্তর্নিহিত কুলকুণ্ডলিনী শক্তিকে মেরুদণ্ডের মধ্যে দিয়ে বিভিন্ন চক্রভেদের মাধ্যমে সহস্রারে গিয়ে স্থাপন করা যায়। কিন্তু ক্রিয়াযোগ এগুলোর চেয়ে বেশি প্রত্যক্ষ ও কার্যকরী। এই কৌশলটি অনুশীলনকারীর প্রাণশক্তিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যখন এই কৌশলটিকে চেতনা এবং ইচ্ছাশক্তির সাথে সঞ্চালিত করে অনুশীলন করা হয়, তখন সেই জীবনী শক্তিকে মানসিকভাবে মেরুদণ্ডের উপরে এবং নিচে চালিত করার মাধ্যমে নিজের প্রাণশক্তিটিকেও নিয়ন্ত্রণ করা যায়। শ্রী যোগানন্দের মতে একটি ক্রিয়া যা সম্পাদন করতে প্রায় আধা মিনিট সময় লাগে, তা সাধকের 1 বছরের স্বাভাবিক আধ্যাত্মিক উন্নতির সমতুল্য। ক্রিয়াযোগ তার কার্যকারিতার জন্য বিশেষ উল্লেখযোগ্য। নিয়মিত অভ্যাসের দ্বারা ক্রিয়াযোগীরা দেখতে পান যে তাদের ধারণা শক্তি বা উপলব্ধির শক্তি প্রখরভাবে বৃদ্ধি পায়, যাতে তারা পেশাভিত্তিক ও গার্হস্থ্য জীবনে একজন প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠতে পারেন এবং সার্বিকভাবে একজন ভালো মানুষ হয়ে উঠতে পারেন। এই প্রথাটি শুরু করেছিলেন সিদ্ধ যোগীরা, যারা শিব যোগে বিশেষজ্ঞ ছিলেন। ক্রিয়া বাবাজি নাগরাজ, সিদ্ধ অগস্ত্য এবং সিদ্ধ বগনাথের শিক্ষাকে সংশ্লেষ করে ক্রিয়াযোগের বর্তমান রূপ গঠন হয়েছিল। এখন আসা যাক ক্রিয়াযোগের বিজ্ঞান। এই যোগের পথে সফলতা অর্জনের দ্রুততম এবং কার্যকরী পদ্ধতি হল শক্তি ও চেতনার প্রত্যক্ষ ব্যবহার। এটি পরমহংস যোগানন্দ দ্বারা শেখানো একটি প্রত্যক্ষ জ্ঞান অর্জনের পথ, যা একটি বিশেষ উপায়ের উপর জোর দেয়। বিশেষত ক্রিয়াযোগ হল রাজযোগের একটি উন্নত পদ্ধতি, যা শরীরে শক্তির প্রবাহকে শক্তিশালী করে এবং পুনরুজ্জীবিত করে, যা স্বাভাবিকভাবে হৃৎপিণ্ড এবং ফুসফুসের কার্যকলাপকে স্বাভাবিক রূপে স্থির করে দেয়। এর ফলস্বরূপ চেতনা বোধ শক্তির উচ্চ স্তরে উঠতে শুরু করে, যা ধীরে ধীরে বিবেকের মধ্যে আভ্যন্তরীণ জাগরণ নিয়ে আসে, যা মন এবং ইন্দ্রিয় থেকে প্রাপ্ত সুখের অনুভূতির চেয়ে বেশি আনন্দ এবং গভীর আত্মতৃপ্তি প্রদান করে। সমস্ত ধর্মগ্রন্থই প্রচার করে যে মানুষ শুধুমাত্র একটি ধ্বংসশীল দেহ নয়, বরং একটি জীবন্ত অমর আত্মা। এখন আসা যাক আমরা কিভাবে ক্রিয়াযোগ অনুশীলন করব। ক্রিয়াযোগ ঐতিহ্যগতভাবে গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে শেখানো হয়। সাধক এটিকে সাধারণ আসন যোগ হিসাবে গ্রহণ করতে পারে না। ক্রিয়াযোগে দীক্ষা নেওয়ার পর
অনুশীলনকারীকে প্রাচীন কঠোর নিয়মের মধ্য দিয়ে পরিচালিত হতে হয়, যা গুরু থেকে শিষ্যের কাছে প্রেরিত যোগের এই বিশেষ শিল্প ও কলাকে নিয়ন্ত্রণ করে। এই ক্রিয়াযোগের বিস্তারিত বর্ণনা করেছেন যোগানন্দ পরমহংস। ক্রিয়াযোগের মাধ্যমে একজন মানুষের সংবেদনশীল মেরুদণ্ডের চারপাশে যে 1.5 মিনিটের শক্তির ঘূর্ণন তার আধ্যাত্মিক বিকাশে দ্রুত অগ্রগতি আনতে পারে। স্বামী সত্যানন্দের ক্রিয়ার উত্তরণে বর্ণিত আছে যে ক্রিয়া সাধনাকে এমন মনে করা যেতে পারে যেন এটি নিজ আত্মার মধ্যে বসবাসের একটি পদ্ধতি। যেহেতু এই ক্রিয়াযোগটি একটি শক্তিশালী গুরু পরম্পরাগত শিক্ষা, সুতরাং এখানে এই ক্রিয়াযোগের একটি প্রাথমিক ও বিশেষ অভ্যাসের কথা উল্লেখ করা যেতে পারে। সেটি হলো আমরা একটি আসনে মেরুদণ্ড সোজা করে বসে যাব। তারপর প্রতিটি শ্বাস গ্রহণের সঙ্গে সঙ্গে অনুভব করতে হবে যেন একটি শক্তিপিণ্ড উজ্জ্বল একটি আলোক ছটার সঙ্গে মেরুদণ্ডের গোড়ায় গিয়ে আঘাত করছে এবং প্রশ্বাস ত্যাগের সঙ্গে সঙ্গে ওই শক্তিপিণ্ডটি ঊর্ধ্বমুখী হয়ে মস্তিষ্কের শীষ তথা সহস্রার চক্রে গিয়ে আঘাত করছে। এই ক্রিয়াটি প্রত্যেক দিন 5 থেকে 10 মিনিট ও ক্রমে 21 মিনিট পর্যন্ত অভ্যাস করে নিতে পারলে খুব দ্রুত 2 থেকে 3 মাসের মধ্যে এই ক্রিয়াটির শুভ ফল সাধক নিজের মধ্যে উপলব্ধি করতে পারবে। ক্রিয়াযোগের কৌশলগুলি আমাদের অন্তর্দৃষ্টি এবং রোগ প্রতিরোধের ক্ষমতাকেও শক্তিশালী করে, আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। এটি আমাদের সুস্বাস্থ্য, শক্তিশালী স্নায়ুতন্ত্র এবং একটি আরামদায়ক ও প্রভাবশালী ব্যক্তিত্ব প্রদান করে। আশা করি আমাদের আজকের এই আলোচনাটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে রুচকার মতো বেশি করে লাইক, শেয়ার ও ভালো ভালো কমেন্টস করবেন। পাশাপাশি নতুন দর্শক ও শ্রোতাদের প্রতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। পরম দয়াল শ্রীগুরুর কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। জয় রাম, জয় গোবিন্দ।